চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ায় বন্ধ রয়েছে অনেক তেলের পাম্প। তবে যেখানে জ্বালানি তেল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন এবং একই সঙ্গে রাজশাহী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মারুফ হাসান। শুরুতেই যাচ্ছি রাজধানীর খবর জানতে সুমনের কাছে। সুমন, পাম্পের সামনের যে দীর্ঘ লাইনের কথা আপনি বলছিলেন, সেই লাইন কিছুটা কমলো কিনা এবং একই সঙ্গে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তারা তেল সরবরাহের বিষয়ে কি বলছে বিস্তারিত জানাবেন। প্রথমেই বলে রাখি তন্ময় যে আপনি যেটি বললেন যে লাইন কমছে কিনা, কিন্তু এটির উত্তর হচ্ছে না। লাইন আরও দীর্ঘ হচ্ছে, সময় যত বাড়ছে লাইন ততই দীর্ঘ হচ্ছে। আমি যদি আপনাকে এখন একটু দেখাই যে কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ হয়েছে, তারপরেও আসাদ গেটে যে তীব্র যে লাইন দেখতে পাচ্ছেন, তাদের একটাই চাহিদা যে তারা সময় মতো তাদের যে চাহিদা অনুযায়ী যে জ্বালানি তেল তারা সেটি নিতে পারবে কিনা। এবং এই লাইনটি গণভবন ছাড়িয়ে আরও দূর শ্যামলীর দিক পর্যন্ত চলে গিয়েছে। আর এরা যেটি জানিয়েছে যে গতকাল রাত 2টা থেকে এখানে তারা অপেক্ষারত রয়েছে এবং তেল যেটি এই জ্বালানি তেল দেওয়া শুরু করেছে 12টার পর থেকে। এর জন্য লাইনটা আরও দীর্ঘ হয়েছে। আর এইখানকার যে কর্তৃপক্ষ আছে তারা যেটি আমাদের জানিয়েছে যে তেলের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী সরবরাহ কিছুটা কম। এর কারণ যেটি জানিয়েছে যে 26শে মার্চ ছুটি ছিল এবং শুক্রবার এবং শনিবার ডিপো বন্ধ থাকায় তাদের যে সরবরাহ যে চাহিদা, সেটি চাহিদা তুলনায় সরবরাহ কিছুটা কম। এর জন্য লাইনটা অনেক দীর্ঘ। এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানের আমরা কর্তৃপক্ষের সঙ্গে জানিয়েছি, তারা যেটি জানিয়েছে যে জনগণ প্যানিক সৃষ্টি করে তারা তাদের যে একটা চাহিদা মোতাবেক যে তেল পাওয়া এবং তাদের যে ট্যাঙ্কি সেটি ভরে রাখার যে একটা তাদের যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকেই এই সংকটের সৃষ্টি বলে তারা জানিয়েছে। কিন্তু এই যারা গ্রাহক আছেন, যারা জ্বালানি তেল নিতে আসছেন, তারা বলছে ভিন্ন কথা। তারা বলছেন যে সিন্ডিকেটের কথা। এর আগে আমরা দেখতে পেয়েছি যে যারা গতকাল রাত থেকে এখানে শুয়ে থেকেছেন, তারা এখানে ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়ার পরও তারা বলছেন যে আমরা তেল নিয়েই তারপরে এই পাম্প থেকে যাব। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে রাজধানীর অধিকাংশ পাম্পগুলো এখন তেল শূন্য থাকায় অধিকাংশ পাম্পগুলো বন্ধ। এর জন্য রাজধানীতে যে 3-4টি যে স্টেশন খোলা আছে, ফিলিং স্টেশন যেগুলো খোলা আছে, সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর খবর। আসাদ গেট থেকে সবশেষ তথ্য। দর্শক, এ পর্যায়ে আমরা রাজশাহীর খবর জানবো। সহকর্মী মারুফ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মারুফ, অতিরিক্ত চাহিদা রয়েছে সারা দেশের মতো রাজশাহীতেও। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন এবং কিভাবে আসলে তারা তেল বিক্রি করছেন বিস্তারিত জানাবেন। তন্ময়, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের কারণে তেলের যে তীব্র সংকট, সেটি কিন্তু রাজশাহীতে কিন্তু বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এখানে আজকে সকাল থেকেই বেশ কয়েকটি আমরা তেল পাম্প ঘুরে দেখেছি, সেখানে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এবং এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে যেহেতু জ্বালানি তেলের সরবরাহ পর্যাপ্ত পরিমাণ নাই, যখন তেলের সরবরাহ ঠিকঠাক হবে এবং এই পাম্পগুলোতে যখন তেলের পরিমাণ সরবরাহ মজুদ হবে, তার পরপরই কিন্তু তারা গ্রাহকদের তাদের চাহিদা অনুযায়ী কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল কিন্তু দিতে পারবেন। আজকে সকাল থেকে আমরা নগরীর ভদ্রা মোড়, তালাইমারি এবং কুমারপাড়া সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু চিত্র একই দেখতে পাচ্ছি। এখানকার যে তেল পাম্পগুলো আছে সেখানে কিন্তু লিখে রাখা হয়েছে যে ডিজেল নেই, অকটেন নেই এবং পেট্রোল নেই। যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা গ্রাহক আছেন তারা কিন্তু বাইক নিয়ে আসছেন এবং গাড়ি নিয়ে আসছেন এবং যখন তারা এখানে কথা বলে জানতে পারছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নাই, যার কারণে মূলত এগুলো বন্ধ করে রাখা হয়েছে। এবং এর ফলে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন এবং দীর্ঘ সময় এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ছুটে যাচ্ছেন তাদের প্রয়োজনীয় যে জ্বালানি তেল সেগুলোর জন্য। যেহেতু আজকে ছুটির দিন, আগামীকাল থেকে তারা কর্মস্থলে এবং কাজের ফিরবেন, যার কারণে তাদের যে জ্বালানি তেলের মজুদ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকা দরকার, যার জন্য মূলত তারা দীর্ঘ সারি ধরে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু ঘুরছেন। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে জায়গাগুলোতে ইতিমধ্যে তেল দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে কথা বলেছি, তারা বলছেন যে এই মাসের যে লিমিট থাকে তেলের সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে যখন আবার নতুনভাবে তারা তাদের এই জ্বালানি তেল এখানে সরবরাহ করতে পারবে, মজুত করতে পারবে, সেই অনুযায়ী পরবর্তীতে যারা গ্রাহক আসবেন সেই অনুযায়ী তারা কিন্তু তাদের দেবেন বলেও কিন্তু তারা জানাচ্ছেন। তন্ময়, রাজশাহী থেকে তেলের খবরাখবর এই ছিল আমার কাছে। রাজশাহী এবং ঢাকার জ্বালানি সংকটের খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী
মারুফ হাসান এবং একই সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহরাব সুমন।